नदारम जुज तुमल जा नदानम जुज तुमाए नदारम जुज तुमल जा नदारम जुज तुमाए तुई खुद साजो सामा नमो आगिसनी या रसूलल्लाह तुई खुद साजो सामा नमो आगिसनी या रसूलल्लाह विदायत साइल बे पर तुई सुल्तान लातन हर हिदायत साइल बे पर तुई सुल्तान लातन हर शाहबा रे आजी खानम आगिसनी या रसूलल्लाह शाहबा रे आजी खानम आगिसनी या रसूलल्लाह बकरे खैशरा नम आगिसनी या रसूलल्लाह मौला আমাদের ফরিয়াদ তুমি কবুল করো আমিন আল্লাহ তোমার মাহবুবের গোলাম আমাদেরকে বানিয়ে দিলে সূরা কাউসার নাযিল করে দিলে আল্লাহ তোমার মাহবুবের কদমে আমরা ধন্না দিয়ে ভিক্ষুক হয়ে গেলাম মাওলা আমার বাবার 15তম উর্সে বাগের মধ্যে বসে সমাপ্তি লগ্নে তোমার দরবারে ভিক্ষার হাত মাওলা আমরা হাজিরিনদেরকে তুমি কবুল করো আমিন আল্লাহ মাহফিল কোথায় চলে গেল এখনো তোমার বান্দারা মোহাব্বত ছাড়তে পারে আল্লাহ সবাই আমার আরিফের কারণে বন্ধুত্বের মোকাম হয়েছে মাওলা বাদ দিতে চাইলেও পারছি না মাওলা এতিমদের বাবা হিসেবে তাকেও স্মরণ করতে হচ্ছে আজকে সে আসতে কিন্তু এখনো আমরা বিদায় দিতে পারতাম না মেহমানদেরকে আল্লাহ তাকে তুমি হায়াতান তৈয়বা দান করো মাওলা তার বন্ধু মহলের মধ্যে যারা আমার বাবার ইসারে সোহাব কোর্স খানের মধ্যে সেই তাদেরকে তুমি কবুল করো সবার জিন্দাগানের গুনাহ মাফ করে দাও আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবা দাদাদের নানার গুনাহ মাফ করে দাও মাওলা তুমি না কুন ফায়াকুনের মালিক আমাদের গুনাহ যদি মাফ করে দাও আমাদের তওবা কবুল করো তোমার কিচ্ছু কমতে হবে দোহাই তোমার মুস্তাফা মাওলা তুমি তো তোমার মাহবুবের সন্তুষ্টি ছাড়া কিচ্ছু চাও না মাওলা মেহেরবানি করে দয়া করে আমাদের ফরিয়াদকে কবুল করো ইয়া আল্লাহ যত ভাইরা পাগল পারা হয়ে আল্লাহ এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমার এলাকার সাংগঠনিক কর্মীরা আল্লাহ আমার ফোরামের ভাইরা আমার সন্তানরা মাওলা চাকরি ছেড়ে ঢাকা ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহ এই মুহূর্তে যাদেরকে নিয়ে তোমার দরবারে আমি হাত টেনে দিলাম আল্লাহ এক কর্মের মধ্যে বড় ব্যস্ততা আল্লাহ নিশ্চিত ওরা এতিমের বাবা মাওলা আমাকে ভালোবাসা মানে এতিমদেরকে ভালোবাসা মাওলা আল্লাহ ওরা ভিক্ষুক হয়ে গেল মাওলা যেখানে সেখানে হাসান নেজার ভাইয়ের কথা দ্বারা কিছু মনে রাখে না মাওলা আমি গোলামের বাচ্চা গোলাম তুমি মনিবের দরবারে তাদের পক্ষ হয়ে ওকালতির হাত টানলাম মাওলা আমাদের জিন্দেগানের গুনাহ মাফ করে দাও মাওলা আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবা দাদাদের নানাদের গুনাহ মাফ করে দাও মাওলা আজকে আসার কারণে বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারা বানিয়ে জান্নাতের একটি সনদ আমাদেরকে দান করো আমিন মাওলা আমার এতে মেয়েরা ঘুমিয়ে আছে মাওলা বেরু পরিপূর্ণ মাওলা তিল ধরার জায়গা নাই মাওলা
আল্লাহ যারা বাইরের শাখা থেকে ওরাও চলে এসেছে মাওলা, আল্লাহ এতিম মেয়েদের ঘুমের দিকে তুমি তাকাও না মাওলা। এতগুলো এতিম বাচ্চা, ওরা তোমার কি দয়া হয় না? বাবার কথা বললে ওরা হু হু করে কান্না করে। মাওলা তাদের দোহাই দিয়ে তোমার আলিশান দরবারে ভিক্ষার হাত টানলাম। আল্লাহ কাপ্তাই রাস্তার মাথার ব্যবসায়ী ভাইরা সবকিছু ছেড়ে দিল মাওলা, ওয়াদা পূরণ করে দিল মাওলা। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আমিন। আল্লাহ তাদের সন্তানদের, তাদের বিবিদের, আপনজন হকদারের হক এতিম মেয়েদেরকে সৎকার করে দিচ্ছে। আল্লাহ বেশি হলে আমি তাদের সাথে প্রশ্ন করলাম, টাকা দেবো, কিছু নিতে চাচ্ছে না মাওলা। বেশি হলে আমাদের রিজিক বেশি আসবে। আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়ে কাপ্তায় রাস্তার মাথার ব্যবসায়ী ভাইদেরকে তুমি অফুরন্ত তকদির পরিবর্তন করে, মডেল ইজ্জতের মালিক বানাও, অভাব মোচন করে দাও, মুশকিলাত আসান করে দাও। মাওলা ওরা মানবিক শকত ভাইয়ের সাথে মিশ্রিত হয়ে মানব কল্যাণে আরেকটি নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে লাগে। আল্লাহ দুই হাত আমাদেরকে দিচ্ছে আর দুই হাত তাদেরকে দিচ্ছে মাওলা। প্রতি দৈনিক তাদের ব্যবসাকে তুমি উজালা করে দাও, গাইবি ফেরেশতা দিয়ে কাস্টমার বানিয়ে রিজিকের বন্দোবস্ত করে দাও। মাছ ব্যবসায়ী ভাইরা আল্লাহ ডেলি 2-4 টাকা 10 টাকা করে 10,000 টাকা কখন পূরণ হবে এতিম মেয়েদের মনামনি মাছ ব্যবস্থা করছে। আল্লাহ আমি যখন শুনে ফেললাম গত সপ্তাহের মধ্যে গিয়ে মাছ নিতে গেলাম, হাসান রেজা হুজুর আপনি কষ্ট করতে হবে না, আমরাও শরীক হব। আল্লাহ মেহরবানি করে দয়া করে তাদের রিজিক তুমি ফরাগত করে দাও। আল্লাহ এতিমদের ভালোবাসার জন্য আমি গোলামের বাচ্চার উপর একটু দরদ হচ্ছে তোমার মাওলা, দেখি টের পেয়ে গেলাম মাওলা। তুমি সদা সর্বদা দোয়া কবুল করতে দাও। আল্লাহ যারা আমার জন্য হাত বাড়ছে তাদের জন্য তোমার রহমতের হাতটা মাওলা আজকে হাজিরিনদের তকদিরকে পরিবর্তন করো। আল্লাহ আজকে যদি ওরা সকাল থেকে দেখে ফেলতো মাওলা, আমার মনে হয় এখান থেকে উঠার বন্দোবস্ত চলতো না মাওলা। সব এতিম মেয়েরা পরিপূর্ণ হয়ে একজনের সাথে একজন মিলিয়ে শুয়ে আছে মাওলা, তাদের রিজিকের বন্দোবস্ত করে আল্লাহ তাদেরকে মোকাম্মেল হাফেজে কোরআন বানিয়ে দাও, আলেমা বানিয়ে দাও। আল্লাহ সারা বিশ্বের জমিনে তাদের দ্বারা কোরআনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা আজকে আমরা হাজিরিন সামনে আমরা আছি মাওলা, আমাদের নিজের অর্থ দিয়ে আমরা যখন একটা ভাগ এতিমদের জন্য বসাইলাম, কেউ যদি আমাদের জন্য রক্ষাকারী না থাকে মাওলা সুলতান মাহমুদ গজনবীর মতন, বাদশাহ হারুন রশিদের মতন এই এতিম মেয়েদেরকে বাবা বানিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত আল্লাহ আমাদের পরিবারের মধ্যে তুমি রহমতে করো মাওলা। আমার পরিবার আজকে বেহুদি হয়ে গেল মাওলা, আমার এলাকার সন্তানরা আজকে বেহুদি হয়ে গেল, আমার ফোরামের সন্তানরা আল্লাহ তারা জাহাজ করে ফেলেছে মাওলা। সবার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ মানুষের খেদমত করা মাওলা, তাদের খেদমত তুমি মুনির পক্ষ থেকে জান্নাতি ফেরেশতাদের মতো আঞ্জাম দিও। আমিন। আল্লাহ আমার এতিমদের জন্য যারা পোশাকের ব্যবস্থা দিচ্ছে তাদের জন্য জান্নাতের পোশাক দিয়ে দাও, যারা আহার দিচ্ছে তাদেরকে জান্নাতের আহার, যারা নিজের রিজিক থেকে দিচ্ছে জান্নাতের রিজিক দিয়ে ভোক্তা করে দাও। ইয়া আল্লাহ সদা সর্বদা আফা বলিয়া আমাদের জন্য দফা করো। আল্লাহ আমার নাসির ভাই সহ আরিফ ভাইয়ের পক্ষে যে সমস্ত আমার ভাইরা আজকে আমার বাবার ওরস পাকের মধ্যে শরীক হয়ে গেল, সবার তকদিরকে তুমি উজাড় করো। আশাটা যেন ব্যর্থ না হয় মাওলা, গায়েবী ফেরেশতা দিয়ে প্রতিটি কদমের মধ্যে আল্লাহ তুমি নজির বানিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিহিল কারীম রাহমাতুল্লাহ।